সরকার বদলের পরই খুলছে মেসি কাণ্ডের ফাইল। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দায়ের হল এফআইআর। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হল বিধাননগর দক্ষিণ থানায়। গত বছর 13ই ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির একেবারে গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা করেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি ও তাদের পরিবারের সদস্যরা। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা মন্ত্রীদের উপদ্রবে মাত্র 15-20 মিনিট পরই মাঠ ছাড়েন মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। তারপরই গ্যালারি থেকে বোতল ছোড়া, মাঠে ঢুকে তাণ্ডব, ভাঙচুর চালানো হয়। ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তিনি। অরূপ বিশ্বাস নিজের পাওয়ারের মিসইউজ করে এসব জিনিস করেছে, এইগুলো আমি কমপ্লেন করেছিলাম নতুন ফেস এফআইআর এ, তারই কগনিজেন্সে নিয়েছে পুলিশ। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, সরকারি ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, নিজেদের আর্থিক লাভের জন্য অনুষ্ঠানের জন্য ইস্যু করা বিনামূল্যের টিকিট বিক্রির মতো অভিযোগ তুলেছেন শতদ্রু দত্ত। অভিযোগপত্রে তিনি লিখেছেন, অরূপ বিশ্বাস বারবার বিরাট পরিমাণে বিনামূল্যের টিকিট, অ্যাক্রেডিটেশন কার্ড এবং ক্লোজ প্রক্সিমিটি পাস দাবি করেন। তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হুমকি ও চাপ দিতে থাকেন যে তাকে ছাড়া অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে করা সম্ভব হবে না এবং গুরুতর সমস্যা হবে। এই জবরদস্তি, ভয়ভীতি অনুষ্ঠান ব্যাহত হওয়ার আশঙ্কায় বাধ্য হয়ে মন্ত্রীকে প্রায় 22,000 টিকিট, অ্যাক্রেডিটেশন কার্ড এবং ক্লোজ প্রক্সিমিটি পাস দিয়েছিলাম। এই টিকিটগুলি স্বেচ্ছায় দেওয়া হয়নি, বরং ধারাবাহিক চাপ ও ভয় দেখিয়ে নেওয়া হয়েছিল। আমি তো মামলা প্রথমে একটা এফআইআর করেছিলাম, এখন আমার রিভাইস এফআইআর করলাম। টিকিট যে উনি যে কমপ্লিমেন্টারি টিকিটগুলো উনি গাইজোড়ি করে আমার থেকে নিয়েছিলেন, কে? অরূপ বিশ্বাস। বিজয়গড় থেকে রাত্রির টিকিটও বেঁচেছে। আমার কাছে এফবিতে কমপ্লেন এসছে, কত লোক রিফান্ড চাইছে যারা জীবনের টিকিটই অনলাইনে কাটেনি। তাহলে কি করে তারা টিকিটটা পেলো? 22,000 টিকিট তো উনি নিয়েছিলেন, তাহলে কে করবে? আপনার কাছে এভিডেন্স রয়েছে যে এইগুলো বিক্রিও হয়েছে? অ্যাবসোলুটলি আমার কাছে এভিডেন্স রয়েছে। আমি নাহলে এভিডেন্স ছাড়া পুলিশকে এভিডেন্স দিয়েছি বলেই তো এফআইআরটা হয়েছে, নাহলে কি এমনি এমনি নিয়ে নিত? প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে আঘাতের হুমকি, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্র, যৌথ ফৌজদারি ধারাসহ প্রতারণার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। সৌমিত্র রায়, আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। যে 15 বছরে কোন নেতার পকেটে কত দিয়েছেন তবে বুঝতে পেরেছেন, সেইটাও চিহ্নিত করবেন। একটা 3.5 মাস আগে একটা দোকান বসেছে, টাকার অ্যামাউন্টটা বলেনি আমাদের। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই স্টেশনগুলি বেআইনি দখলদারদের থেকে মুক্ত করতে তৎপর হয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া এবং শিয়ালদার পর যাদবপুর স্টেশনেও বেআইনি দখলদারদের সরানোর উদ্যোগ নিয়েছিল রেল। মঙ্গলবারের মধ্যে স্টেশন চত্বর খালি করে দেওয়ার নোটিশও জারি করা হয়েছিল। আর এই পরিস্থিতিতে শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনার সঙ্গে বৈঠক করেন যাদবপুরের বিজেপি বিধায়ক। তারপর আপাতত বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান স্থগিত রাখার ঘোষণা করলেও কোন নেতা কত টাকা নিয়ে বেআইনিভাবে হকার বসিয়েছিলেন তাদের চিহ্নিত করতে কড়া বার্তা দিলেন সর্বরী মুখোপাধ্যায়। 15 বছর তৃণমূলকে টাকা দিয়ে যারা এই চত্বরে, স্টেশন চত্বরে দোকান করে হাজার হাজার মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছেন, তারা যদি খোলা মনে আমাদের চিঠি দেন, তারা যদি চিহ্নিত করে দেন অমুক নেতাকে এত টাকার বিনিময়ে এখানে দোকান বসেছি, তাহলে পরে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে সেই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। একটা 3.5 মাস আগে একটা দোকান বসেছে, তখন বলছে তারক চক্রবর্তীর রেফারেন্সে এসছি। সত্যি আর কি 104 নম্বরের ওটা কাউন্সিলর, টাকার অ্যামাউন্টটা বলেনি আমাদের। এখন দিদি যেটা বলে গেল যে এবার চেস করে তোমরা ধরো, তার এগেনস্টে আমরা কেস করব, আমরা সেভাবেই তৈরি করে দিদির হাতে কাগজ পাঠাবো। আপাতত বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান স্থগিত হওয়ায় খুশি হকাররা। প্রথমেই যেটা আর্জি জানিয়েছিলাম যে এই যে 2 তারিখ থেকে খালি করো, এইটাকে আটকাতেই হবে। মানুষের পেটের ভাত, মানুষের রুটি রুজি, সেই বিষয়ে সংবেদনশীলতার সঙ্গে চিন্তা করতে হবে। ভারতীয় রেল আমাদের অত্যন্ত মানবিকভাবে আমাদের সমর্থন করেছেন, আপাতত স্থগিত করেছেন। আজকের মতন খুশি দিন আমাদের আসবে বলে ভাবিনি আমরা, কারণ এক সময় আমরা ভেবে নিয়েছিলাম যে আমাদের উঠে যেতেই হবে। নথিসহ যাদবপুর স্টেশনে হকারদের একটি তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়ক। তবে যাদবপুরে 10টি ওয়ার্ডের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে এদিন স্পষ্ট করে দিয়েছেন সর্বরী মুখোপাধ্যায়। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।